তালের রসের মজাদার একটি পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই তো অনেকভাবে তালের রস দিয়ে পিঠা বানিয়ে খেয়েছো। এই পিঠাটা যদি কখনো না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে এই মজাদার পিঠাটা বানিয়ে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমি একটা বাটির মধ্যে তালের রস নিয়েছি আর চুলায় একটা প্যান বসিয়ে তালের রসগুলো দিয়ে দিলাম। একদম সহজভাবে কিন্তু আমি পিঠা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে একদম সেমভাবে। দেখো, আমি রসের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর তেল। তেল দেওয়ার কারণ হচ্ছে আমি যখন ডোটা করে নিব তখন পারফেক্ট একটা ডো হবে, সেজন্যই আমি তেল দিয়ে নিয়েছি। এখানে আমি আজকে ময়দা দিয়ে এই পিঠা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা অথবা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারো। এখন আমি ময়দাটা ভালো করে তালের রসের সাথে মেখে নিচ্ছি। এখানে আমার মনে হয়েছে ময়দার পরিমাণটা কম হয়েছে, সেজন্য আমি আরও সামান্য কিছু ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো, আমি অনবরত নেড়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু ডোটা পারফেক্ট করে বানিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো অনেকটাই পারফেক্ট হবে। আমি তেল দেওয়ার কারণে দেখো ডোটা কতটা সফট হয়ে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরাও কিন্তু এভাবে পারফেক্টভাবে ডোটা করে নেবে। এখন দেখো, আমি একটা মিক্সিং বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম অবস্থায় ডোটা একটু হাত দিয়ে ভালো করে মতে নিবে, তাহলেই কিন্তু ডোটা আরও সফট হবে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গরমে হাতটা সহ্য হয়, সেরকম অবস্থায় মেখে নিবে। দেখো, আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু সময় নিয়ে বানিয়ে নিবে, তাহলে কিন্তু এই পিঠাটা অনেকটাই সুন্দর আর পারফেক্ট হবে। এখন তো বাজারে তাল পাওয়াই যাচ্ছে, তাই আর দেরি না করে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো এরকম মজাদার রেসিপি। এই রেসিপিটি একদিন যাকে বানিয়ে খাওয়াবে সে তো বারবার রিকোয়েস্ট করবে তোমাকে এভাবে রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। দেখো, আমি ডোটা করে নিয়েছি। এই পিঠাগুলো বানানো কিন্তু একদম সহজ। দেখো, আমি সামান্য পরিমাণে ডো হাতের তালুতে নিয়ে তারপর আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। একদম সহজভাবে কিন্তু বানানো যায়, একটু খেয়াল করলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে। আমি এক এক করে কয়েকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যেমন চুষি পিঠা বানাই একদম সেই রকম হবে। একটু পার্থক্য হচ্ছে চুষি পিঠা একটু ছোট আর চিকন হয়, আর এই পিঠাটা একটু বড় করে বানিয়ে নিতে হয়। তোমরা চাইলে কিন্তু এটা চুষি পিঠার মতো করে বানিয়ে দুধ দিয়ে রান্না করে খেতে পারবে। এই পিঠাটা যখন রান্না করবে তখন দেখবে তালের গ্রানে ঘরটা কেমন যেন ছড়িয়ে গিয়েছে। এতটা সুন্দর তালের গ্রান বের হয়, যারা তালের পিঠা খেতে পছন্দ করে তাদের কাছে একমাত্র ভালো লাগবে, আর যারা পছন্দ করে না তাদের কাছে কিন্তু ভালো লাগবে না। দেখো, আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, আরও কয়েকটি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা অবশ্যই একটু পরিমাণে বেশি করে বানিয়ে নেবে, কারণ এটা কিন্তু ভেজে নেওয়ার পর এমনিতেই খেতে অনেক বেশি টেস্ট হয়, আর বাচ্চারা কিন্তু এমনিতেই খেয়ে ফেলে। আমি দেখো একটা প্লেটে সবগুলো বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, সবগুলোই কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর কালারটাও কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছিল। একদম মজাদার আর পারফেক্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে। দেখো, এই যে আমি কয়েকটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে।
এখন আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম, আর চিনির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। যে পরিমাণে শিরাটা তৈরি করবে সেই পরিমাণের পানি দিয়ে নিবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা সাদা এলাচ মাঝখানে থেতো করে নিয়েছি সেটা। এখন একটা চামচের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমি পানির সাথে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা চাইলে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিতে পারো যদি মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ করো। দেখো আমি সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণের ফুড কালার এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। আমি কিন্তু নর্মাল একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো এই চিনির শিরাটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা হবে না, আমি মিডিয়ামভাবে তৈরি করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে চিনির শিরাটা পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। এই যে দেখো চুলাটা অফ করে দিয়েছি, আর এখন আমি নামিয়ে নেব। আর এখন তো পিঠাগুলো ভেজে নেওয়ার পালা, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে পারো। আমি যে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে পিঠাগুলো পারফেক্ট করে ভেজে নেবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে পিঠাগুলো ভেজে নেবে, তাহলেই কিন্তু সুন্দর একটা কালার আসবে আর সুন্দরভাবে ভাজা হবে। আমি কিন্তু পিঠাগুলো এক ব্যাচে ভেজে নিব না, আমি পিঠাগুলো 2 ব্যাচে ভেজে নিব। সেজন্য প্রথমে অর্ধেকগুলো দিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে দেখো উল্টিয়ে পাল্টিয়ে এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছি। প্রথম অবস্থায় মনে হবে যে পিঠাগুলো গলে গিয়েছে, কিন্তু ভাজার পরে বুঝতে পারবে পিঠাগুলো গলে যায়নি, শক্তই থাকবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু কালারটা চেঞ্জ করে সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু স্ক্রিনে দেখেই বুঝতে পারছো। আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদেরকে সবগুলো উপকরণ কিভাবে দিয়েছি, পিঠাগুলো কিভাবে ভেজে নিলাম দেখিয়ে দিলাম। তোমরাও যদি আমার এই ভিডিওটি ফলো করো তাহলে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। এই যে আমি ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি এই পিঠাগুলো দুধ দিয়ে রান্না করে খেতে চাও তাহলে কিন্তু এই পিঠাগুলো ভেজে তারপর দুধের মধ্যে দিয়ে খেতে পারবে। এতেও কিন্তু খেতে ভীষণ মজা হয়। দেখো আমি এক এক করে সবগুলো পিঠা একটা প্লেটে তুলে নিলাম। এখন আমি যে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো ভেজে নেব সেগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা ভেজে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তোমরা কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এই পিঠাটা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো। আমার এই সহজ তালের পিঠার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? রেসিপি ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবে না। আর যদি বেশি ভালো লেগে যায় ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।